চুল নখ ইত্যাদি কোনো কিছু না কাটা, কোনো কিছু কি না কাটা, হয়তো আগে কেটে ফেলা অথবা ঈদের নামাজ শেষ হওয়ার পর কোরবানি দেওয়ার পর কাটা। আবার এর মধ্যে সতর্ক থাকতে হবে, কেউ যদি এই 10 দিনের আগে কাটতে পারে নাই, চোখ নখ ইত্যাদি চুল নখ ইত্যাদি কাটতে পারে নাই, কারণ ফজিলতের জন্য সে 10 দিন কাটে নাই, কিন্তু এই ফজিলত পাওয়ার জন্য যদি তার শরীরের গোপন অঙ্গে পশম নখ ইত্যাদি 40 দিনের অতিরিক্ত হয়ে যায়, তখন কিন্তু কাটতে হবে, তখন কিন্তু কি করতে হবে, কাটতে হবে। হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, সাহাবাই কারাম বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চুল নখ ইত্যাদি কাটার সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন, সেটি হলো 40 দিনের বেশি যাইতে পারবে না। ফিকহের কিতাবে আসছে 40 দিনের অধিক কেউ যদি তাদের নখ চুল ইত্যাদি না কাটে, নামাজ পড়লে নামাজ মাকরুহ হবে, নামাজ পড়লে কি হবে, নামাজ মাকরুহ হবে। এই জন্য এটার শেষ সীমা হলো 40 দিন, 40 দিনের বেশি রাখা যাবে না। এই জন্য রাসূল বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুম হিলাল যিল হিজ্জাহ, তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবা, ওয়া আরাদা আহাদুকুম আন ইউযাহিয়া, এবং তোমাদের কেউ যদি কোরবানি দেওয়ার ইচ্ছা করে, কোরবানি দেওয়ার ইচ্ছা করে, চাই ওয়াজিব হোক অথবা সুন্নাহ নফল হিসেবে কোরবানি করার ইচ্ছা করে, সে যেন তার চুল নখ ইত্যাদি আর কর্তন না করে, যতক্ষণ পর্যন্ত ঈদের নামাজ আদায় না হবে এবং কোরবানির পশু জবাই না হবে, ততক্ষণ পর্যন্ত সে যেন তার চুল নখ ইত্যাদি কি কর্তন না করে। এই হাদিস থেকে তো বোঝা গেল যারা কোরবানি দিবে, কিন্তু যারা কোরবানি দিবে না তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবি দাউদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা উমিরতু বিয়াউমিল আযহা ঈদান জাআলাহু আল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাদিহিল উম্মাহ, ক্বালা আর-রাজুল আরাআইতা ইন লাম আজিদ ইল্লা উযহিয়াতান উনসা আফা উযাহি বিহা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ওয়ালাকিন তাখুয মিন শারিকা ওয়া আযফারিকা ওয়া তাকুসসু শারিবাক ওয়া তাহলিকু আনাতাক ফাতিলকা তামামু উযহিয়াতি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করলেন আমি যেন কোরবানির দিনকে ঈদ হিসেবে গ্রহণ করি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরবানির দিনকে এই উম্মতের জন্য, আমার উম্মতের জন্য আল্লাহ আনন্দের দিন হিসেবে নির্ধারণ করেছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে, একজন লোক এসে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোরবানি দেওয়ার কোনো সামর্থ্য নেই, কোনো পশু নেই যে কোরবানি দেব, কিন্তু আমার বাহনের জন্য, চলাফেরার জন্য একটি পশু আছে, অথবা তিনি বলেছেন এমন একটা গাভী আছে যেটা দিয়ে আমি দুধ গ্রহণ করি এবং আমার সংসার চালাই। ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার এই প্রাণী দিয়ে কি কোরবানি দিয়ে দিব নাকি? আল্লাহ রাসূল বললেন, না না, তুমি কোরবানি দিবে না, বরং তুমি তোমার চুল নখ ইত্যাদিকে তুমি ঈদের নামাজ পড়ার পর যখন পশু জবাই করবে, তখন তুমি তোমার চুল এবং নখ কর্তন করো। এর বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় কোরবানি করার সওয়াব দিয়ে দিবে। একটি পরিপূর্ণ কোরবানি করার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় দিয়ে দিবে। তোমার সামর্থ্য নাই, করতে পারো না, কোনো সমস্যা নেই। কোরবানির দিন যখন পশু জবাই হবে, তুমি তোমার নখ ইত্যাদি তখন পরিষ্কার করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের বদৌলতে তোমার জন্য পরিপূর্ণ একটি কোরবানি করার সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবেন। বলো সুবহানাল্লাহ।